হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি চলে গিয়েছিলাম শাপলা বিলে। সেই শাপলা বিলের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। শাপলা বিলে যাওয়ার আগে, যাওয়ার পথে আমার সাথে কী ঘটেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ন্যাচারালি আমি রেডি হয়ে বের হয়ে যাই শাপলা বিলে যাব। শাপলা বিলটা দেখতে কেমন, আসলে অনেক দিন ধরে যাবো বা করে ভাবতেছিলাম, যাওয়া হয় নাই। তো আমি যখন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার, আমার শনিবারেও যাওয়ার কথা ছিল। তো শুক্রবারে আমি নর্মালি একটা ড্রেস পরে বের হয়ে যাই, কারণ শনিবারে আমি শাড়ি পরে যাব সেই উদ্দেশ্যে। তো যাই হোক, বাসা থেকে বের হয়ে যায়, এই তো গাড়িতে দেখতে পারতেছেন অনেকটা দূরে। আমি এই লোকেশানটা নিয়েছিলাম, শাপলা ভ্যালির যে লোকেশানটা সেটা ফেসবুকে দেখে তারপর লোকেশানটা নিয়েছিলাম। ফেসবুকে ছবি দেখে ভালো লেগেছিল। তো যতটা বলেছিল ফেসবুকে আসলে ততটাও না, অনেক দূর, অনেক দূরের রাস্তা, অনেকটা জার্নি করে যেতে হয়েছে, প্রায় 40 মিনিটের মতো লাগছে শুধু হোন্ডা দিয়ে। তাহলে ভাবেন যদি সিএনজি বা অটো দিয়ে যায় তাহলে আরও বেশি সময় লাগবে। তো আমরা বিকালের উদ্দেশ্যে বের হয়েছিলাম, ভাবলাম যে চলেন জায়গাটা দেখে আসি, পরের দিন শাড়ি পরে যাব, আদৌ আমি সেখানে গিয়ে কমফোর্টেবল ফিল হতে পারবো কি না। তো রাস্তায় যেতে যেতে আর শাপলার টেক, দেউলিয়া খুঁজে পাই না, সবাইরে জিগাই, ঠিকানা জিগাই, কেউ বলতে পারে না। আসলে জায়গাটা এত ফেমাস না, পরিচিত না, তাই সবাই চিনে উঠতে পারে না, কেউ বলতে পারে না। তো যেতে যেতে অনেকটা দূর চলে গেছি। চলে যাওয়ার পর হঠাৎ করে শাপলার কিছু অংশ আমাদের চোখে পড়ে, রাস্তার মধ্যেই গাড়ি থামাই, তারপর ওই বিলটার মধ্যে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে এবং আমি দেখাচ্ছিলাম, দেখেন কত সুন্দর, যদি এই ফুলগুলা ফুটে থাকতো তাহলে হয়তো বা কত সুন্দর দেখা যাইতো, তাই না? কিন্তু শাপলা বিলে শাপলা তো দুপুরবেলা ফুটে থাকবে না, নিশ্চয়ই ফুটে থাকবে সকালে, না হয় সন্ধ্যার পরে। তো সকালে গেলে হয়তো বা অনেক সুন্দর একটা ভিউ পাইতাম। তো কি আর করা, আমরা গিয়েছিলাম বিকালে, পরের দিন যাবো সেই উদ্দেশ্য করে দেখার জন্য। এই তো, আর রাস্তায় যখন যেতেছিলাম তখন বলতেছিলাম হাই হাই কি নির্জন রাস্তা, অবশ্যই একা একা যাওয়া যাবে না, এবং মেয়ে মানুষ বা মহিলা একা একা যাওয়া যাবে না, ডেফিনেটলি পুরুষ মানুষ সাথে থাকতে হবে। তো যাই হোক, অনেক নির্জন, মানুষ নেই, অনেক নির্জন একটা জায়গা, এলাকা, এরিয়া। তো অনেকটা দূর জার্নি করার পর আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়, মানুষকে জিগায়া অনেক মানুষকে জিগায়া সেই কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছালাম। তো এই তো দেখতে পারতেছেন শাপলা বিলে চলে গেছি। সেই জায়গায় গিয়ে দেখি অনেক অনেক খাদা, অনেক খাদা, পাড়া দেওয়ার মতো অবস্থা নেই। আর এখানে যারা সুন্দর সুন্দর জুতা পরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই সেই চিন্তা মাথায় থেকে জেরে ফেলে দিবেন। অবশ্যই এখানে সুন্দর সুন্দর জুতা পরে যাওয়া যাবে না, জুতার 12টা বেজে যাবে। তো আমি একটা জুতা নিয়েছিলাম, সেটা ভিজলে কোনো সমস্যা হয় না, তাই আমার কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, যাওয়ার পরে এই একটা ছোট্ট বাবু আমাদের সাথে দেখা হয়। ছোট্ট বাবুটাকে দেখতে ভালোই লাগছিল, মাশাআল্লাহ কিউট। তো আমি একটু ভিডিও করে নিলাম এবং জিজ্ঞেস করতেছিলাম, বাবু তোমার নাম কি? এই তো, তারপর আমি গিয়ে নৌকায় বসে কিছু ছবি তুলবো বলে, আর নৌকাগুলো অনেক ছোট ছোট ছিল, ভাঙা ছিল, আমার দেখেই ভয় লাগতেছিল। তো আমি হালকা পাতলা কিছু ছবি তুলেছিলাম। সবাইকে জিজ্ঞাসা করেছিলাম এই জায়গাটা কতদিন ধরে ফেমাস, তারা সবাই বলতেছিল আসলে এটা ফেমাস না, এই বছরই মোটামুটি মানুষ আসা শুরু করছে। আমি বললাম ও আচ্ছা তাই, ঠিক আছে। এই তো আমার আজকের জার্নি। তারপর চলে আসি নৌকায় কতক্ষণ ঘোরাফেরা করি, তারপর চলে আসি ঝালমুড়ি খেতে।